আসসালামু আলাইকুম। এখন আছি কুমিল্লা জেলা বাঙ্গুরা থানা দৌলতপুর গ্রামে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের স্মৃতিস্তম্ভ এই দৌলতপুর গ্রামে। আর এখানে একটা আম গাছ ছিল আগে, যে আম গাছের তলে বৈশা যে কবি নজরুল ওনার বাঁশি বাজাইতো, দিন রাত বৈশা বৈশা বাঁশি বাজাইতো। আর এই পাশে বললো যে একটা গাটলা, এই যে গাটলা আছে। আর ওই যে সামনে কবি নজরুল ইসলামের শ্বশুর বাড়ি। তো আমরা একটু শ্বশুর বাড়িটা গিয়ে দেখে আসি। তো এখানে কিন্তু ওই আমার লয়ে যাবে শ্বশুর বাড়িতে, আসো আমার বাড়ি আনো। মাশাআল্লাহ, তো আমাকে লয়ে যাইতেছে যে শ্বশুর বাড়িটা দেখানোর জন্য। তাই আমরা শ্বশুর বাড়িতে যাই। আর এই হচ্ছে ফুসকুনির পারে এই আম গাছ ছিল। আম গাছটা বর্তমানে এখানে নাই। এই আম গাছের গুড়াটার মাঝে এই স্মৃতিস্তম্ভটা বানানো হয়েছে। আর এখানে বসে আপনার বাঁশি বাজাইতো দিনভর বাঁশি। তো আসো, আমরা বাড়ি কোন দিকে? ওইদিকে। তো ওইদিকে আমরা একটু যাইতেছি কবি নজরুল ইসলামের শ্বশুর বাড়িতে। তো আপাতত এখানে তো কোনো লোক থাকে না, তো আমরা একটু বাড়িটা দেখাই। হ্যাঁ, মানুষ আইয়ে দেখতো। আচ্ছা, তো মানুষ আইয়ে দূর দূরান্ত থেকে এখানে ভিজিট করার জন্য। ওইটা তো আমরা একটু শ্বশুর বাড়িতে যাইতেছি। এই শ্বশুর বাড়ির রাস্তা এর পাশে। আচ্ছা, এই হচ্ছে বাড়ি কবি নজরুল ইসলামের শ্বশুর বাড়ি। আর ওনার ওয়াইফের নাম হচ্ছে নার্গিস, মানে নার্গিসের বাবার বাড়ি হচ্ছে যে এই বাড়িটা। এই বাড়িতে তো এখন আমাদের তো কেউ থাকে না, থাকে মনে। হ্যাঁ, তো এই হচ্ছে বাড়িটা, খুব পুরানো একটা বাড়ি। তো বাড়িতে লোক মনে বসবাস করে না। এই হচ্ছে বাড়ি, লিচু গাছ আছে। এই হচ্ছে এই যে বাড়ির সামনটা। আর এই বাড়িতে আর লোক টুক থাকে না, খুব পুরানো একটা বাড়ি। এই বাড়িতে কবি নজরুল ইসলাম থাকতো এক সময়। হ্যাঁ, তারপরে আমরা কি সামনে যাচ্ছি। ওইদিকে আমরা ওইদিকে, আর ওইদিকে যাবো নাকি? আসো, খুব পুরানো বাড়ি। কি অবস্থা? ভালো নেই? ভালোই। আয়ো, সব মানুষ আয়ে আমরা নিয়ে যাইতেছে কেমনে। কোন বাড়িটা? এই সেই খাট যেখানে কবি নজরুল ইসলাম যে ঘুমাইতো, যে আমাদের জাতীয় কবি। এই খাটের স্মৃতিটা কিন্তু এখনো রয়ে গেছে এই ঘরের মাঝে। খুব পুরানো একটা খাট। খাটের কিছু হয়েছে না, খাটের রংটা একটু নষ্ট হয়েছে। কি সুন্দর নকশা করা এই খাটটা। এই লোক কবি নজরুল ইসলাম এখানে এই খাটে ঘুমাইতো। এই খাটটা ওই বিল্ডিং থেকে একটু দূরে আরেকটা ঘরের মাঝে এখানে রাখছে। কিন্তু মানুষ কিন্তু এনে থায় এই খাটের মাঝে, মানুষ এখানেও থাহে এই খাটটা। তো কবি নজরুল ইসলাম যে এখানে একটা লেচু গাছ আছে, এই লেচু গাছের লেচু খাইতো। এই লেচু গাছটা এখনো আছে এখানে। তো এখানে একটা স্মৃতিস্তম্ভ, বা এখানে যে কবি নজরুল ইসলামের বিভিন্ন লেখা আছে, কবিতা বা এই পাশে। আর এই পাশে একটা লিচু গাছটা আরো বড় ছিল, কাটছে। কবি নজরুল ইসলামের শ্বশুর বাড়ির ঠিক সামনেই এই কবি নজরুল এই যে মঞ্চ, ওই যে এখানে মঞ্চ করা হয়েছে পাশে দেখতে পাচ্ছেন। আর এই মাঠটা।